আমি নওগাঁ জেলা থেকে আসছি আমার বাবা মার সঙ্গে তারেক আঙ্কেলকে দেখতে। আমি অনেক খুশি, আমি আঙ্কেলের সঙ্গে দেখা করেই যাবো, তাছাড়া যাবো। অনেক মজা লাগতেছে, আনন্দ লাগতেছে, আমি অনেক খুশি আজকে, কারণ তারেক আঙ্কেল আসবে তাই দেখা করব। আমার বাবা মার সাথে আসছি, আমার বোন আমার সাথে আসছে। কষ্ট হচ্ছে কিন্তু তবুও আনন্দ লাগতেছে। বাচ্চাদের নিয়ে আসছে এই জন্য যে আমার হাজব্যান্ড তো সেই 18 সাল থেকে অনেকবার আসছে। ওই বাচ্চারা চিপে ধরে, ওখান থেকে বাচ্চাদের ছুঁড়ে ফেলে দিয়ে বাবাকে নিয়ে চলে যায় পুলিশে। তারপরে বের হয়ে আসলে বলে, বাবা তুমি কেন, তোমাকে নিয়ে যায়। তো বলে, বাবা আমি ধানের শীষের ভোট করি, এই যে আঙ্কেল ওনার দল করি, এই জন্য আমার অপরাধ, এই জন্য আমাকে ধরে নিয়ে যায়। ওই কেন করো তাহলে, উনি কোথায়, তোমাকে বাঁচায় না তো। তো বলে উনি তো বাহিরে আছে বাবা, ওনাকেও এই দস্যুরা সে পাঠাইছে, ওনাকে অনেক নির্যাতন করতেছে, এই জন্য আসতে পারতেছে না বাবা। তো তখন বলছিল যে বাবা কবে আসবে, বলছে বাবা আসবে। তো কবে আসবে, আসলে আমাদের নিয়ে যাবে, তুমি কথা দাও। তো ওর বাবা ওই সময় বলছিল, বাবা যখনই আসুক তোমাদেরকে আমি নিয়ে যাব, ওনার কাছে দেখা করাবো। এই বাচ্চাদের কথা দেওয়া হয়েছে, ছোটো ছোটো বাচ্চাদের কথা দেওয়া হয়েছে জন্য এদের নিয়ে আমরা আসছি। স্বৈরাচারী শেখ হাসিনা আওয়ামী লীগ বিভিন্নভাবে বনবাসী করে রেখেছিল আমার শ্রদ্ধেয় নেতাকে। যে নেতা 18 কোটি মানুষের স্পন্দন, যে নেতা সারা বিশ্বের কাছে একটি মানচিত্রে লিখায়, সেই নেতা আমার জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে কারানিবাসী করে রেখেছিলেন, মিথ্যা মামলা, মিথ্যা বিভিন্ন করে। নওগাঁ জেলা থেকে এই ধানের শীষগুলো হাতে নিয়ে এসেছি আমি। আমার এই সন্তানগুলো, 2 সন্তান, এদেরকে নিয়ে ইনারা বলছে যে বাবা আমার আঙ্কেলদের হাতে একটা ধানের শীষে তোরা হাতে পুষায় দিব। ঠিক এই তোরাটা এই উদ্দেশ্যে নিয়ে এসেছি আমরা। আসার উদ্দেশ্যটা হচ্ছে যেন আমার শ্রদ্ধা নেতাকে এটা পুষাতে পারি। আমরা ওয়েট করছি, এখানে কোটি মানুষের সমবেত হবে, যার জন্যই আমরা সামনে যেতে পারবো কিনা এই লক্ষ্যে এখানে 2 দিন আগে আসছি।